হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আমিও ভালো আছি। আজকেও চলে এলাম খুবই মজার একটি গল্প নিয়ে তোমাদের সামনে। তো চলো, বেশি দেরি না করে গল্প শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমি আমার চাচির কাছেই থাকতাম। আমার চাচা বাহিরে থাকতেন। চাচি দেখতে শুনতে খুবই স্মার্ট। আমি কেন থাকতাম এখানে, সেটাই প্রশ্ন, তাই তো? তো প্রিয় বন্ধুরা, আমি আমার গ্রামে থেকে ভালো একটা জব করতে পারছিলাম না। পুরা সবে শেষ করেছি। করার পর আমি শহরে এসে চাচির কাছেই উঠেছি। এখানে থেকে আমি একটা জব করি। আমি চাচিকে বলি যে যতদিন ভালো কোনো চাকরি না হয় ততদিন ছোট্ট জবটা চালিয়ে যাব। এতে করে আমার ফ্যামিলি একটু দরিদ্র, তাদের হেল্প করা হবে। চাচির কোনো আপত্তি থাকে না। বলল, তোর চাচাও বাড়িতে থাকে না, আমি একা একাই থাকি। সেই অফিসে যাই, অফিস থেকে আসি, তারপরে তো একা একাই থাকতে হয় আমাকে। তুই থাকলে ভালোই হবে, খারাপ হবে না, থাক না। এই বলে আমি চাচির এখানে থাকতে লাগলাম। চাচির এখানে এসে দেখি চাচি ছোট্ট একটা বাসা নিয়ে থাকে। ওই বাসাটার মধ্যে মাত্র 2টা রুম ছিল। চাচি আমাকে বলে, তোর যেটা পছন্দ তুই সেটাই ব্যবহার করতে পারিস, কোনো সমস্যা নাই। আমি বললাম, ঠিক আছে চাচি। এই বলে আমি ফার্স্ট দিন অফিসে যাই। শহরের বাড়ি, তেমন কিছু একটা ভালোভাবে চিনি না। ফার্স্ট দিন আমি অফিসে জয়েন করি। করার পরে মোটামুটি আমি কাজ শেষ করে বাড়ির দিকে আসি। এভাবে একটা সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহের মধ্যে চাচি আমাকে অনেক অনেক সেবা যত্ন করেন। বুঝতেই দেন না যে আমি অন্য কোথাও এসেছি বা চাচির বাড়ি। মনে হচ্ছে যে না, আমার নিজের মায়ের কাছেই আমি আছি। এভাবেই চলতে থাকে আমার প্রতিটা দিন। তারপরে একদিন বন্ধ পেলাম। পাওয়ার পরে আমি তো বাসায়ই। হ্যাঁ, চাচি ঘুম থেকে উঠে আমাকে বলছে, এই তোকে নিয়ে তো কোথাও ঘুরতেও যেতে পারলাম না, চল আজকে তোকে নিয়ে একটু ঘুরতে যাব। এমন সময় আমার চাচা ভিডিও কল করলো, করে চাচির সঙ্গে কথা বলছিলেন। আমি সেটা দেখছিলাম। তো কথা বলতে বলতেই মাঝে মাঝে দু একটা এমন এমন কথা বলে, হ্যাঁ, যা শুধু স্বামী স্ত্রীর কথাই। আমি না শোনার ভান করে অন্যদিকে চেয়ে থাকলাম। অন্যদিকে চাচি উঠে তার রুমে চলে গেল। কিন্তু কথা শেষে রুম থেকে যখন বের হলো তখন দেখলাম চাচি খুব ক্লান্ত ছিল, ও শরীরটা ঘামা ছিল। আমি চাচিকে বললাম, কি চাচি, ফ্যান ছেড়ে দাওনি, এসি চালাওনি, এত ঘেমে কেন গেলে? বললো, না রে, এমনিতেই। এই কথা বলেই চাচি সঙ্গে সঙ্গে ওয়াশরুমে ঢুকে যায়। আমি বললাম, কি ব্যাপার? চাচা ফোন দিলেই দেখি চাচি ওয়াশরুমে ঢুকে যায় ফোন শেষে। বিষয়টা কি? একদিন খুব কৌতূহল হলো। যাকগে, সেই কৌতূহল আমি আমার ভিতরে রেখে দিলাম। দিয়ে বললাম, চাচি তুমি তো বাইরে যেতে চাইলে, যাবে না? বলল, হ্যাঁ চল। তো আমি চাচিকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক জায়গা ঘুরে টুরে চাচি আমাকে দেখালো, আমিও খুব ভালোভাবে দেখলাম, চিনলাম শহরটাকে। আমরা বাড়িতে চলে আসলাম। আমরা আজকের ডিনারটা বাহিরেই করেছি। চাচা ফোন দিল, 2-3 মিনিট কথা বলল, ফোনটা রেখে দিল। চাচি বলল, যা ঘুমোতে যা, কালকে আবার কিন্তু অফিস আছে। আমি বললাম, হ্যাঁ চাচি, তা তো অবশ্যই আছে। ঠিক আছে, তুমিও তো অনেক ক্লান্ত, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। যেহেতু আমরা ডিনার করে এসেছি, চাচি তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো। বলল, ঘুমোবো যে, অফিস তো আছে, রান্নাবান্নার কী বিষয়? আমি বললাম, সে ভোরবেলা উঠে কিছু একটা করে নিব, তুমি এত টেনশন নিও না। আমাকে বলল, ঠিক আছে, লক্ষ্মী ছেলে আমার। এ কথা বলে চাচি ঘুমোতে চলে গেল। আমিও আমার রুমে চলে গেলাম। আমার একটু ওই অভ্যাস ছিল। আমি কি করলাম, আমার বালিশের নিচ থেকে বই বের করলাম। বই বের করে আমি বইগুলো পড়তে থাকলাম। বইগুলো ছিল চটি গল্পের বই। আমার পড়তে খুবই ভালো লাগতো। চটি সেই গল্পের বই পড়তে পড়তে আমার মাথার মধ্যে একটু অন্যরকম চাহিদা আসলো। তখন আমি মোবাইলটা ছেড়ে দিলাম। মোবাইলে ওসব দেখতে থাকলাম। দেখতে দেখতে আমি আমার বাঁচা কাজ করে নিলাম। করার পরে নিজে বাস শান্ত হয়ে গেলাম। নিজেকে নিজে শান্ত করে নিলাম। এইভাবেই সেই রাতটাও চলে গেল। এখন স্বাভাবিকভাবে পরের দিন একটু হালকা দুর্বল দুর্বল লাগবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি উঠলাম। ওঠার পর খুবই ভোরে ভোরে উঠলাম। উঠে দেখলাম যে আমরা তো দুজনে অফিসে চলে যাব, কিন্তু সকালের ব্রেকফাস্ট আর টিফিন কী নেবো সেটা রেডি করতে হবে। চাচি যেহেতু ঘুমিয়ে আছে আর ডিস্টার্ব করব না, আমি আমার মতো করে রান্নাঘরে চলে গেলাম। আমি সকালের জন্য নাস্তা রেডি করলাম ও দুপুরের টিফিনও রেডি করে নিলাম। নেওয়ার পরে বেশ কিছুটা সময় চলে গেল। যাওয়ার পরে দেখলাম যে অফিস টাইম, যদি এখন চাচি না ওঠে তাহলে লেট হয়ে যাবে। আমি চাচিকে ডাকলাম। চাচি উঠে পড়লেন। ওঠার পরে বলল, কী রে, নাস্তা অনেক তো লেট হয়ে গেছে। আমি বললাম, সে নিয়ে তুমি আর টেনশন করো না, আমি সব কিছু রেডি করে দিয়েছি। তুমি জাস্ট ফ্রেশ হও, নাস্তা করো, টিফিন নাও, চলে যাও। আমিও বের হচ্ছি, চাচি। এই কথা বলে আমি চলে গেলাম আমার গোসলখানায়। যাওয়ার পরে আমি
সুন্দর করে গোসল করে নিলাম, গোসল করে বের হয়ে আসলাম। আমরা যার যার মতো টিফিন নিয়ে নাস্তা করে বের হয়ে গেলাম। যাই হোক, সেদিন সুন্দর করে কাজ শেষ করে আবারও বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে অলরেডি ক্লান্ত আমরা সবাই খুব শর্টকাট রান্না এবং খাওয়া করে শুয়ে পড়লাম। শুয়েছিলাম, হঠাৎ করে আমার ওয়াশরুম চাপ দিল। আমি আমার ওয়াশরুমে যাচ্ছিলাম, যেতেই দেখলাম চাচির ঘর থেকে হালকা হালকা আলোর আওয়াজ, ছায়া আসতেছে। খুব কৌতূহল নিয়ে আমি তাকে আমার চাচির জানালার মধ্যে ফুসকি মেরে দেখলাম যে আকাশ আমার চাচার সঙ্গে কথা বলছিল। সে কথা বলে বলে তার নিজেই নিজেকে শান্ত করছিল। আমি বললাম আচ্ছা, আর খুব সুন্দর করে করে তার ওয়ালের চারো সাইডগুলা কাকাকে দেখাচ্ছিল। ওয়ালের সাইডও দেখাচ্ছিল আর সেই ঘরের ভেতরটাও দেখাচ্ছিল। যাই হোক, এইসব দেখে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি চুপচাপ করে চলে গিয়েছি আমার ওয়াশরুম সেরে আমার ঘরে যাওয়ার পরে আমি মোবাইলে ওসব ছেড়ে দিলাম, দিয়ে আবারও সেই আমারকে শান্ত করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি ঘুমিয়ে গেলাম। যাওয়ার পরে সেদিন সকালবেলা আর আমি উঠিনি, চাচি উঠে নিজে থেকেই সমস্ত নাস্তা ও টিফিন রেডি করে দিয়েছে। আমরা খাওয়া দাওয়া করে যার যার মতো শেষে বের হয়ে গেলাম। যাওয়ার পরে চাচি আর আমি কাজ শেষ করে যখন বাড়িতে আসলাম, একটুখানি আঁকপাচ করে আমরা ঢুকেছি। আমি এসে সোফার মধ্যে মাত্র হেলানটা দিয়ে মাথাটা রেখে শুয়ে শুয়ে ভাবতেছি, চাচিরই তো অনেক কষ্ট হয়, আমারও তো অনেক কষ্ট হয়। যাকগে, এই পর্যন্তই থেমে নেই। আমি বসতেই চাচি যখন চলে আসলো, চাচি দেখতে শুনতে খুবই দারুণ একটা মহিলা ছিলেন। হ্যাঁ, আর তার ওয়ালের সাইজ দেখলে মানে এত সুন্দর ডিজাইন করা, মাথা নষ্ট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, যে কোনো মানুষেরই সেই ওয়াল পরিষ্কার করার ইচ্ছে হবে। যাই হোক, পরিচ্ছন্ন কাজ কখনোই খারাপ হতে পারে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যাই হোক বন্ধুরা, এভাবেও সেই দিনটা চলে গেল। আর মনের মধ্যে ভাবতে লাগলাম, আচ্ছা, চাচিরও খুব কষ্ট, আমারও খুব কষ্ট, কি করা যায়। এই কথা ভাবতে ভাবতে আমি কি করলাম, দৌড়ে যেয়ে উঠলাম। ওঠার পরে আমি চাচিকে বললাম, অনেক কষ্ট করে এসেছেন আপনি, আসেন আমি আপনাকে ঠান্ডা একটা শরবত দিই। শরবতের মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম কিছুটা ঘুমের ট্যাবলেট। দেওয়ার পরে চাচি খেয়ে একদম নিথর অবস্থায় ঘুমিয়ে পড়ে, খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। আমি বললাম যাক, ভালোই হলো। আমি ততক্ষণ টিভি দেখছিলাম। টিভি দেখে উঠে প্রথমে নাকের কাছে হাতটা রাখলাম, দেখলাম যে না, কোনো লাড়াচাড়া নেই, সে অনেক সুন্দরভাবেই ঘুমোচ্ছে। আমি আবারও শরীরটা ধরে একটু ঝাঁকুনি দিলাম যে দেখি সে ঘুমে আছে না জেগে আছে। দেখলাম কি না, অস্থিরভাবে ঘুমাচ্ছে। আমি এই ঘুমের ফাঁকে আমি সুন্দর করে তার দেওয়ালে পরিষ্কার করতে থাকলাম। সে কিছুই টের পেল না। আমি একা একাই সবটা পরিষ্কার করে নিয়ে আমার কাজটা পরিচ্ছন্নভাবে করলাম। প্রায় আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। যদিও আমি কখনো দেওয়াল বা ঘরের ভিতর পরিষ্কার করিনি, এই ফার্স্ট টাইম করলাম, কিন্তু খুবই দারুণ বিষয় ছিল। যাকগে, সকালে আমি যখন আমার ঘর থেকে নামছিলাম আমার একটু ভয় ভয় লাগছিল। ভাবলাম যে চাচি কিছু বুঝে উঠলো কি না। দেখলাম না, সে কিছুই বুঝে উঠতে পারেনি। খুবই স্বাভাবিকভাবে সে নাস্তা এবং টিফিন রেডি করে আমাকে খেতে ডাকছে। আমিও খুব সুন্দরভাবে নেমে আসলাম ভদ্র ছেলের মতো। এসে আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করলাম ও টিফিন নিয়ে যার যার কাজে শেষে বের হয়ে গেলাম। যাকগে, কাজ শেষ করেই বাড়িতে চলে আসলাম। আসার পরে আমি চাচির আগেই ঢুকলাম। আগে থেকেই আমি এসে কাকির জন্য শরবত রেডি করে রাখলাম। আমি শরবতের মধ্যে সেদিন একটা ড্রসি দিয়েছিলাম। আমি কি আর জানতাম চাচির ঘুমটা ভেঙে যাবে বলো। দিয়ে সে ঘুমিয়ে তো ঠিকই গিয়েছিল। ঘুমানোর পর আমি যখন তার ওয়াল পরিষ্কার করতে লাগলাম, ঘরগুলো পরিষ্কার করতে থাকলাম, ঠিক তখনই সে জেগে গেল। যাওয়ার পর আমাকে বলল, কী রে তুই এখানে কি করছিস? আমি বললাম, চাচি, তোমার ওয়াল আর ঘর পরিষ্কার করে দিচ্ছি। কেন? এটা ভালো কাজ নয়? তুমি কষ্ট করে কেন একা একা করবে? আমিই করে দিচ্ছি, সেটাই ভালো হয় বলো। উঠে আমাকে বলল, বের হয়ে যায় এখান থেকে। আমি তড়িঘড়ি করে ভয়ে ভয়ে আমার ঘরে চলে গেলাম। যাওয়ার পরে নিজে নিজে মানে অনুতাপ্ততা চলে আসলো। আচ্ছা, আমি কি কাজটা ঠিক করিনি?
হ্যাঁ, চাচি কেন রেগে গেল আমার উপরে খুব ভয়। পরের দিন সকালে চাচি আমার সাথে আর কোনো কথাই বললেন না। এভাবে ১ সপ্তাহ কেটে গেল। অন্যদিকে চাচির চলাফেরা সব কিছু দেখে আমার বারবার ঘুরে ফিরে তার সেই বাড়ির ওয়াল পরিষ্কার করতে ইচ্ছে করছিল আর ঘর পরিষ্কার করতে মন চাইছিল। কিন্তু কোনোটাই করে উঠতে পারছিলাম না। কিন্তু আমিও নাছোড়বান্দা কম নই। আমি কি এমনি, এমনিই ছেড়ে দেব নাকি? তারপরে নিজে থেকে চাচির কাছে গেলাম। বললাম, "চাচি কেন রাগ করছো?" আমাকে বলল, "এই তুই বের হয়ে যা তো। আমার সাথে কথা বলিস না। তুই কেন এটা করতে গেলি?" আমি বললাম, "কেন করব না বলো? তুমি যে কষ্ট পাও সেটা কি আমি বুঝি না? তুমি যে নিজে নিজেই তোমার ঘরটাকে পরিষ্কার করা শুরু করো, আমি কি সেটা দেখি নাই? আমি দেখেছি। চাচা যখনই ফোন দিয়েছে তুমি তখনই এটা করছিলে। তোমার ঘরের কাজ তুমি একা একাই করছিলে। আমি থাকতে ঘরের কাজ তুমি একা একা কেন করবে বলো তো? আমি করে দেই, তাতে করে তোমার হেল্প হয়ে যায় না বলো? আর একা একা কাজ করা তো শরীরের উপরে একটু এফেক্ট পড়ে, ক্ষতির কারণ হতে পারে। এটা মোটেও ঠিক নয়। বরঞ্চ আমি মিলে করে দেই, এটাই তোমার জন্য বেটার অপশন হবে।" হ্যাঁ? তখন আমাকে বলল, "তুই হচ্ছিস আমার ছেলের মতো। তুই যে বাড়ির কাজ করবি লোকে জানলে কী বলবে?" আমি বললাম, "দূর ছাই, এসব কথা বলো না। ছেলেরা কি বাড়ির কাজ করে না? তাছাড়া তুমি কি ঢাক-ঢোল পিটিয়ে মানুষকে বলতে যাবে? এসব কথা বলো না তো। আমি তোমার সব কাজ করে দেব। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না।" বলল, "ঠিক আছে, আমি ভেবে দেখি।" ভেবে দেখি বলেই আর তো পাত্তা নেই। আবারও ১ সপ্তাহ চলে গেল। যাওয়ার পরে আমি চাচিকে বললাম, "আচ্ছা চাচি, কী হলো? তুমি কি ১ সপ্তাহ পার হয় না তোমার? তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? আমি আর তুমি মিলে কাজ করি বাড়ির কাজগুলো, তাহলে তাড়াতাড়ি করতে পারবো আর শরীরেও কোনো ক্ষয়ক্ষতি হবে না।" এই বলে দেখলাম আরও সময় চায়। বলে যে, "আরেকটু ভাবি।" আমার অন্যদিকে শরীরটা একদম ভালো না। ওয়ালের কাজ করার জন্য, ঘরের ভিতরের কাজ করার জন্য মনটা বড় আনচান করছে আমার। আমিও খুব সুন্দর করে আমার ঘরে চলে এলাম। এসে আমি আমার বইগুলো পড়তে থাকলাম। পড়তে, পড়তেই আমার অ্যা ওয়াল সাফ করতে অনেক ইচ্ছে করলো। ওয়ালগুলো আর ঘরের ভিতরটা পরিষ্কার করার জন্য অনেক ইচ্ছে করলো। সেটা তো আর হলো না। না হয় আমি শুধু ওয়ালই উম পিলা ওয়ালে থাকা পিলারগুলো পরিষ্কার করা শুরু করলাম নিজেই। তো পিলারটা যখন আমি পরিষ্কার করছিলাম তখন যে চাচি রুমের মধ্যে চলে আসলো। আসার পরে আমাকে বলতেছে, "কিরে কী করছিস?" আমি বললাম, "কী করব? তোমাকে বললাম যে ঘরবাড়ির কাজগুলো দুজন মিলেই করি, তুমি তো করলে না। এজন্য একা একাই যত কষ্ট হোক আগে পিলার মেজে তারপরে না হয় ওয়াল-টোয়াল ঘর-দুয়ারগুলো মাজা যাবে।" হ্যাঁ, তখন আমাকে বলল, "খুব বড় হয়ে গেছিস, তাই না? এভাবে তো শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে।" আমি বললাম, "তাতে কি আসে যায়? দুজন মিলে কাজগুলো যদি সামলিয়ে নিতাম তাহলে তো আর শরীরের মধ্যে প্রেশারও পড়তো না আর শরীর খারাপও হয়ে যেত না। কিন্তু তুমি তো রাজিই নও, তো আমি কি করব?" তখন বলল, "লোকে জানলে কী বলবে?" আমি বললাম, "দূর লোকের কথা রাখো তো ছাই। লোক কী বলবে? লোক জানলে তো বলবে। তাছাড়া নিজেদের কাজ নিজেরা করব, এতে মানুষের কী আসে যায়?" এই কথা বলতেই দেখলাম কি চাচির একটু নরম, নরম ভাব। বলল, "ওসব করিস না।" এই বলে যেতে লেগেছিল চাচি। বলল, "দেখ আমার মাথাটা না খুবই ব্যথা করছে।" আমি পিলার ঘষা-মাজা বাদ দিয়ে ওই অবস্থায় নেমে এলাম চাচির পিছু, পিছু। এসে বলছে, "মাথাটা ঠিক নেই, ভাল লাগছে না।" আমি বললাম, "একটু মাসাজ করে দেবো নাকি?" বলল, "দিলে ভালোই হতো।" আমি কি করলাম, একটু মলম হাতে নিয়ে মাসাজ করে দিতে থাকলাম মাথাটা। তো দেখলাম চাচি কিছুই বলল না। তো মাসাজ করে দিতে, দিতে পুরো ওয়াল ঘষা-মাজা শুরু করে দিলাম, সেখানেও কিছু বলল না। আমি ভাবলাম তাহলে তো কাজের কাজ হয়েই গেল। তো সম্মতি আছে। আমি খুব সুন্দর করে ওয়াল ঘষা-মাজা করতে, করতেই মনে করো যে ওয়াল ছেড়ে দিয়ে আবার ঘরের মধ্যে যেয়ে ঘর পরিষ্কার করা শুরু করলাম। একদম নিজের মতো করে ঘর পরিষ্কার করা শুরু করেছি। তো এরপর থেকেই মনে করো ঘর, ওয়াল সবটাই আমিই পরিষ্কার করি। আ আমি অনেকগুলো বছর আছি এখানে। ওয়াল, ঘর সব কিছু আমিই পরিষ্কার করি। চাচির কোনো বাধা নেই। চাচি বরঞ্চ আমার হাতে হা মিলায়, আমার নাতে না মিলায়, আমার সঙ্গে সাই দেয়। যাই হোক প্রিয় বন্ধুরা, ওয়াল কাকে বলেছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেওয়াল কাকে বলেছি অবশ্যই বুঝতে পেরেছো। পিলার কাকে বলেছি সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রত্যেকটা ঘরেই তো এরকম একেকটা করে পিলার থাকে, তাই না? অনেকগুলো করে পিলার থাকে, যাই হোক। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বিদায় নেওয়ার আগে একটা কথা অবশ্যই বলতে চাই। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।